হ্যালো গাইজ, ওয়েলকাম টু কেবি স্টক। তো এই ভিডিওতে আমি ডেডপুল অ্যান্ড উলভারিন মুভি রিভিউ করব। সো আমি কালই জাস্ট মুভিটা দেখলাম। তো মুভিটা 90s কিডদের জন্য অসম অসম ছিল। ফ্যান সার্ভিস ভরে ভরে ছিল। ফ্যান সার্ভিস নিয়ে কোনো কথা হবে না। কিছু কিছু ত্রুটিও আছে অবশ্যই, কিছু কিছু ড্রব্যাকও আছে, কিন্তু বাট ফ্যান সার্ভিস মানে ফ্যান যা ডিমান্ড করেছিল 2 ডিকেডস ধরে, অনেক অনেক ফ্যান্স 2 ডিকেডস ধরে একটা উলভেরিন আর ডেডপুলের একটা কোলাবোরেশন ডিমান্ড করেছিল। সে বা ভার্সেস হোক বা যেভাবে হোক কোলাবোরেশন, সে এমসিইউতে হোক বা 21st সেঞ্চুরি ইউনিভার্সে হোক। সো ডেডপুল 2তে শেষের দিকে টাইম মেশিনস একটা ইনক্লুড হয়। ডেডপুল টাইম মেশিন পায়, সেখান থেকে টিভিএ টাইম লাইনের সাথে ইনক্লুড করে যাতে এমসিইউতে উলভেরিন বা এক্সম্যান আসতে পারে। তো ওখানেও এক্সম্যান ইউনিভার্স অলরেডি দেখিয়েছে, ডেডপুল তো এক্সম্যান ইউনিভার্সই মেনলি। বাট এখানে যেটা ল্যাক ছিল সেটা হচ্ছে স্টোরি লাইন। সো স্টোরি লাইনে কেমন ছিল সেটা আসার আগে কী কী ভালো ছিল সেটা বলি। এই মুভিতে লটস অফ ক্যামেও তো আছেই, কিন্তু প্রত্যেকটা ক্যামেও জাস্ট যে ক্যামেও টাইমিংয়ের জন্য তা কিন্তু নয়, অনেকটা মুভির মধ্যে ইনক্লুডেড আছে। লাইক মুভির স্টোরির মধ্যে, স্টোরি যদিও অতটা ইম্প্যাক্টফুল নয়, বাট জাস্ট ক্যামের মতো যে খুব অল্প সময় ধরে থাকবে তা কিন্তু নয়। কিছু কিছু ক্যামেও যেটা হচ্ছে আনএক্সপেক্টেড, তুমি কল্পনা করতে পারো না যে একেও আনা হয়েছে, বাট কোনো 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 ক্লু পাবে না। অবশ্যই কিন্তু গুগল কাস্টিং গেলে কিন্তু একটু হিন্ট পাবে, কয়েকজনের পাবে, বাট সবার পাবে না। যে ক্যামেওটা আমরা অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি, ক্যামিও মিনস যার মুভি আমরা অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি, এরকম কিছু কিছু মুভি যেগুলো জাস্ট তুমি জানো মার্ভেল ইউনিভার্সেস, বাট কখনো ভাবোনি যে এরকমভাবে কোলাবোরেট করবে আজকাল ইউনিভার্সে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্ক্রিপ্ট। ডেডপুল রায়ান রেনল্ডস নয়, রায়ান রেনল্ডস ডেডপুল। লাইক মুভিতে অ্যাক্ট করছে রায়ান রেনল্ডস নিজে। প্রত্যেকটা স্ক্রিপ্ট রিয়েলিটি থেকে তুলে ধরা। লাইক আমরা যদি আমাদের মধ্যে যদি ডেডপুল লিভ করে থাকে, আমাদের মধ্যে যদি থেকে থাকে, আমরা যেরকম মুভি দেখছি বা রায়ান রেনল্ডসের যা যা মুভি দেখছি, অন্য ফিরিওজা, ম্যাড ম্যাক্স যা যা দেখছি, প্রত্যেকটা স্ক্রিপ্ট রিয়েলিটি থেকে যত সোর্স আছে, যত কন্টেন্ট আছে, বিভিন্ন জায়গা থেকে তুলে তুলে ধরা, তুমি কল্পনা করতে পারবে না। লাইক তুমি যদি কোনো একটা অ্যাজ আ ফ্যান হয়ে এমসিইউ জয়েন করতে চাও, অ্যাভেঞ্জার্স জয়েন করতে চাও বা এক্সম্যান জয়েন করতে চাও, তোমার কাছে যা যা ওদের প্রতি ইমপ্রেশন থাকবে, প্রত্যেকটা হিরোর প্রতি, উলভেরিনের প্রতি, আয়রন ম্যানের প্রতি, ক্যাপ্টেন আমেরিকার প্রতি, ওদেরকে দেখলি অ্যাভেঞ্জার অ্যাসেম্বল বলা, এই ব্যাপারটা। লাইক ডেডপুল ইজ লাইক এ ফ্যান ফর মার্বেল মুভিজ, হি ইজ এ ফ্যান। লাইক আমরা যদি ফ্যান হয়ে ডেডপুল হয়ে চলে যাই, আমরা কীরকম রিয়্যাক্ট করবো বা কীরকম সিচুয়েশানে জোক ক্র্যাক করবো, সেরকম পুরোপুরি ছিল এই মুভিটার প্রত্যেকটা স্ক্রিপ্ট। আর স্টোরি যেটা ছিল, স্টোরিটা একটু ল্যাক ছিল, কারণ কি অ্যাকচুয়ালি দেখাতে চলেছে সেটা আমাদের মধ্যে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। লাইক আমরা ট্রেলারে দেখতে পাই যে উলভেরিনের যে একটা পাস্ট লাইফ আছে, মানে যে ভ্যারিয়েন্টটাকে দেখাবে, যে উলভেরিনের ভ্যারিয়েন্ট দেখাবে, সে সে ওই ওয়ার্ল্ডের একটা ফেলিয়ার উলভেরিন, একটা ওর্স উলভেরিন, যার জন্য যার দোষের জন্য হচ্ছে সব কিছু খারাপ ঘটনা ঘটেছে, অনেকে মারা গেছে। বলবে না যে ইউ আর নট ওয়েলকাম হিয়ার, বার কন্টেন্টটা বলবে। তো ওখানে ওই জন্য অ্যাকচুয়ালি সবাই তো জানে যে লোগান উলভেরিন অ্যান্ড অল, ওকে সবাই উলভেরিন হিসেবে চেনে, বাট ও কোথাও খুশি নয়, মদ ভদ খেয়ে কাটাচ্ছে, মানে ড্রিঙ্ক করে বিভিন্ন জায়গায় সময় কাটাচ্ছে, কোনো ডিপ্রেশনে কাটাচ্ছে। দেন ওই ওই উলভেরিনের সাথে ইন্টারাক্ট হবে এই ডেডপুলের। আর ডেডপুল হচ্ছে ওখান থেকে টাইম লাইনে ফেসে যাবে, সেটা সবাই জানো। ওখান থেকে যে ট্রেলারের মধ্যে দেখিয়েছে, ওখান থেকে ফিরে আসতে চাইবে সে ওই উলভেরিনের হেল্প নিয়ে, শুধুমাত্র ওর হেল্পের জন্য, নিজের ভালো করার জন্য নয়, ওই উলভেরিনের পাস্টকে ঠিক করার জন্য বা মনকে ঠিক করার জন্য, বা নিজের লাইফে যে কী বলবো ডিপ্রেসড হয়ে যায় সেটা ঠিক করার জন্য কিন্তু ডেডপুল অনেক হেল্প করবে। ডেডপুলের ক্যারেক্টার দিয়ে হেল্প করবে, এই নয় যে ডেডপুল নিজের ক্যারেক্টার থেকে বেরিয়ে গিয়ে একটা ভালো, পুরোপুরি ভালো ক্যারেক্টার হয়ে যাবে। ও যেরকম চুতিয়াপ্পা করে সেরকম চুতিয়াপ্পা করবে। আর আর ক্যামিওস, মানে কিছু কিছু ক্যামিওস জাস্ট হল ফাটিয়ে দেবে। আর সব ক্যামিও সবার ভালো লাগবে না, কারণ আমরা যে সময় থেকে দেখে আসছি প্রত্যেকটা এক্সম্যান 1, 2, 3 অ্যান্ড যত মুভিজ আছে অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা মুভি দেখে এসেছি আমরা, প্রায় সব কটা দেখে এসেছি। যদি না বড় খুব ফ্যান হয়ে থাকো, মোটামুটি দেখে থাকো, চিনে থাকো প্রত্যেকটা মার্ভেল মুভির ক্যারেক্টারগুলোকে, যে এই মুভিগুলো মার্ভেলের ছিল, তাহলে কিন্তু প্রত্যেকটা ক্যামিও তোমাকে বিশাল লেভেলে হিট করবে। আর একটা ক্যামিও তো আনএক্সপেক্টেড আমি বলছি না। তো ওভারঅল মুভিটা বিশাল বিশাল লেভেলে এন্টারটেনিং। শুরুতেই যে এন্ট্রিটা হবে ডেডপুলের ডান্স অ্যান্ড ফাইট, সেটা জাস্ট ইন্ট্রোটা অসাধারণ থাকবে। আর
আর রেটেড তো আছেই, বিশাল লেভেল ব্রুটালিটি আছে, তবে ব্রুটালিটিগুলো বিশাল লেভেলের ডিসগাস্টিং তা কিন্তু নয়। লাইক যেরকম হচ্ছে বিভিন্ন অন্য অন্য যে মুভি আছে ব্রুটালিটির স্পেশালি মুভি আছে, সেরকম যে খুব যে ডিসগাস্টিং লাগবে বা ডিস্টার্ব লাগবে তা কিন্তু না, যে কেউ দেখতে পারে, নর্মাল ছিল, ওটা টলারেবল ছিল সেরকমভাবে। আর 3D-তেও বেশ অ্যাকশনগুলো ভালো মজা পাবে। আর যে 3D-তে না দেখলেও অ্যাকশনগুলো সেরকম যে 3D-তেই দেখতে হবে, যেরকম আফতার যে নতুন সেকেন্ড পার্টটা বেরিয়েছিল ওটা 3D-তে দেখলে সবচেয়ে ভালো ফিল হবে। বাট এই মুভিটা 2D-তে দেখলেও ভালো মজা পাবে, এরকম নয় যে 3D-তেই দেখতে হবে। তবে হ্যাঁ, আমি ইংলিশে দেখেছি অবশ্যই, তবে এই মুভিটা অবশ্যই যদি কেউ পারো অবশ্যই ইংলিশে দেখে থাকলেও হিন্দিতে দেখো। হিন্দির আমি এখনও দেখিনি যদিও, বাট হিন্দির যেহেতু স্ক্রিপ্ট লাইক আল্লু অর্জুনের যে স্ক্রিপ্ট, ভোকাল আর্টিস্ট, সে হচ্ছে ভোকাল দিয়েছে, যে ফার্স্ট পার্টে দিয়েছিল ডেডপুলে, তার হিন্দি হিউমারগুলো খুব ভালো ম্যাচ করেছে। ইভেন টেলারেও তো দেখেছি আমি যে হিন্দি হিউমারগুলো খুব ভালোভাবে ম্যাচ করেছে, আর খুব খুব কমিক টাইমিং হিসেবে খুব সুন্দর লাগছে। তো তোমরা অবশ্যই এই মান্থের মধ্যে একটা বেস্ট মুভি বলতে পারো এমসিইউ, কেন বা এই মান্থের মধ্যে এটা সবচেয়ে বেস্ট এন্টারটেনিং মুভি, বেস্ট মুভি বলবো না, বেস্ট এন্টারটেনিং মুভি, বিশাল লেভেলে এন্টারটেনমেন্ট করবে। বাট স্টোরির খোঁজে যেও না, স্টোরি সেরকম ইম্প্যাক্টফুল করবে না, কারণ উলভেরিনের যে ট্র্যাজেডি যে দেখায়, যে ট্র্যাজেডি উলভেরিনের, ওইটা কিন্তু ভালোভাবে দেখাবে না, ব্যাক স্টোরিতে ভালোভাবে দেখাবে না। একটা ড্রিম সিকোয়েন্সে জাস্ট একটু একটু ডেপথ দেওয়ার চেষ্টা করবে কথার মধ্যে দিয়ে, বাট সেভাবে ইম্প্যাক্ট পড়বে না অ্যাকচুয়ালি স্টোরির মধ্যে। আর ডেডপুলও যে মোটিভটা নিয়ে গেছে সেটাও অতটা কী বলবো, একটা আমাদের মনের মধ্যে এফেক্ট পড়বে না যে হ্যাঁ ডেডপুলের এটা দরকার দরকার খুব প্রয়োজন, এটাকে ওকে ওখান থেকে বেরিয়ে আসতেই হবে, যে এই যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটা কিন্তু পড়বে না। আমি একটা বিশ্বাস করি, যদি যতই অ্যাকশন সিকোয়েন্সেস খুব ভালো থাকুন না কেন, স্টোরি যদি না ইম্প্যাক্ট ফেলে মনের ওপর, আমাদের কিন্তু মুভিটাও আমাদের মধ্যে ইম্প্যাক্ট ফেলবে না, যে লাইক বেরিয়েও বলবো যাহ কি দেখলাম রে ভাই, কি দেখলাম, এখানে বলতে ওয়া ওয়া বিশাল অ্যাকশন সিকোয়েন্সেস দেখলাম, এরকম মনে হবে। বাট স্টোরি দেখার পর যে ইম্প্যাক্টটা, একটা ইমোশনাল ইম্প্যাক্ট, একটা মোরালি ইম্প্যাক্টটা, সেই ইম্প্যাক্টটা কিন্তু সেভাবে পড়লো না, আমার পড়লো না, বা যা যা অন্য অন্য রিভিউয়ার আছে তারাও একই কথা বলছে। তো বাট এই মুভিটা এন্টারটেনমেন্টের জন্য 100-এ 100 তোমরা দেখতে পারো, বিশাল লেভেলের এন্টারটেনমেন্ট, 2.5 আওয়ার মেবি 2 আওয়ার মেবি বিশাল লেভেলের এন্টারটেনমেন্ট পেয়েছি, আর পুরো হল এনজয় করেছে, সিটি পড়ছিল, দারুণ দারুণ। সো এটা ছিল আমার রিভিউ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও এই ভিডিওতে। মুভি যদি দেখে থাকো তো, আর না দেখে থাকলে অবশ্যই দেখে আসো, মিস করো না, বন্ধুদের সাথে হোক, গার্লফ্রেন্ডের সাথে হোক, যার সাথে হোক দেখে আসো।